হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আইসিসি টি-20 বিশ্বকাপের ডেট ফাইনাল হয়ে গেল এবং প্রতিটা টিম তাদের নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে। 2023-এ ভারত ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জয় থেকে মাত্র এক কদম দূরে ছিল। ভারত অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে পরাজয় ঘটে। এবছর 2024-এ বিসিসিআই 16 সদস্যের ঘাতক দলের ঘোষণা করল, যেখানে বিসিসিআই মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি সহ 4 জন বোলারকে বাদ দিল। তার পরিবর্তে জসপ্রীত বুমরা সমেত 4 জন বোলারকে যুক্তও করল। অন্যদিকে ঈশান কিষান সমেত 4 জন ব্যাটসম্যান বাদও গেল। যুক্ত হলো রিঙ্কু সিং, ঋষভ পন্থের মতো 4 জন প্লেয়ার। টিম ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ লাস্ট জিতেছিল 2007 সালে ধোনির তত্ত্বাবধানে। তারপর দীর্ঘ 17 বছর টিম ইন্ডিয়া আর টি-20তে জিততে পারেনি। এবছরে টি-20 খেলা হবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকাতে। 20টি টিম থাকবে, টোটাল 55টি খেলা হবে। প্রথম খেলাটি শুরু হবে 1 জুন, কানাডা ভার্সেস ইউএসএ। ভারত প্রথম খেলাটি খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 5 জুন এবং ভারত ও পাকিস্তানের মধ্যে হবে 9 জুন। ওয়ার্ল্ড কাপ শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30টায়। ক্যাপ্টেন হিসাবে থাকবেন রোহিত শর্মা, ভাইস ক্যাপ্টেন হিসাবে থাকবেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় দলের 16 সদস্যের নাম ঘোষণা করব। ফার্স্ট ওপেনার ব্যাটসম্যান হিসাবে থাকবেন রোহিত শর্মা। রোহিত শর্মার এটিই লাস্ট ওয়ার্ল্ড কাপ। দ্বিতীয় ওপেনার হিসাবে থাকবেন যশস্বী জয়সওয়াল, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে দারুণ খেলেছেন, করেছেন ডবল সেঞ্চুরি। টি-20তে 17টি ম্যাচ খেলে 160 স্ট্রাইক রেটে একটি সেঞ্চুরি সহ 4টি অর্ধ সেঞ্চুরি করেন। তৃতীয় প্লেয়ার হিসাবে আছেন শুভমন গিল, 14টি ম্যাচ খেলে একটি 100 সহ একটি অর্ধশতকও করেন। মিডল অর্ডার হিসাবে শ্রেয়স আয়ার বা কেএল রাহুল থাকবেন না, থাকবেন বিরাট কোহলি, যিনি টি-20 ফরম্যাটে রান মেশিন, 4200 রান করেই ফেলেছে। দ্বিতীয় প্লেয়ার হিসাবে থাকবেন রিঙ্কু সিং, যাকে আইপিএলে দারুণ খেলা আমাদের দেখিয়েছে। তৃতীয় ব্যাটসম্যান হিসাবে থাকবেন সূর্যকুমার যাদব, যাকে টি-20 কিং বলা হচ্ছে। 170 স্ট্রাইক রেটে রান করেছেন, 4টি সেঞ্চুরি সহ 17টি অর্ধ সেঞ্চুরি করেন। উইকেট কিপার হিসাবে সঞ্জু স্যামসং বা ঈশান কিষান থাকবেন না, তার বদলে থাকবেন ঋষভ পন্থ, যিনি টি-20তে 900 রান করেছেন। তিনি প্রায় 2 বছর বাদে খেলাতে ফিরবেন। দ্বিতীয় উইকেট কিপার হিসাবে থাকবেন জিতেশ শর্মা। অলরাউন্ডার হিসাবে থাকছেন রবীন্দ্র জাদেজা, টি-20তে 480 রান করেন এবং 50+ উইকেটও নেন। দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে আছেন শিবম দুবে। তৃতীয় অলরাউন্ডার হিসাবে আছেন হার্দিক পান্ডিয়া, যিনি চোটের 1 বছর বাদে আবার খেলাতে ফিরবেন। বোলারদের মধ্যে যিনি প্রথমেই আছেন তিনি হলেন জসপ্রীত বুমরা, যিনি টি-20তে 74 উইকেট নিয়েই ফেলেছেন। দ্বিতীয় প্লেয়ার হিসাবে আছেন আর্শদীপ সিং, যিনি টি-20তে 44টি ম্যাচ খেলে 60টি উইকেট নেন। তৃতীয় প্লেয়ার হিসাবে আছেন কুলদীপ যাদব, তিনি 3টি ফরম্যাটেই দারুণ খেলছেন, তিনি 65 উইকেট নিয়েই ফেলেছেন টি-20তে। চতুর্থ প্লেয়ার হিসাবে আছেন রবি বিষ্ণয়, টি-20তে সবথেকে বড় উইকেট টেকার, যিনি কম ম্যাচ খেলে প্রায় 40টি উইকেট নিয়ে ফেলেছেন। পঞ্চম প্লেয়ার হিসাবে মুকেশ কুমার, যিনি 12টি উইকেট নিয়েছেন। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত কি জয়লাভ করতে পারবে? দয়া করে কমেন্টে জানাবেন আর বেল আইকন চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।